একদিনের ব্যবধানে দুটি রাজধানী, দুটি বিস্ফোরণ, আর পুরো দক্ষিণ এশিয়া জুড়ে এক অজানা আতঙ্ক। ভারতের দিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদে একই ধাঁচের বিস্ফোরণে যখন ধোঁয়া উঠছে আকাশে, তখন বিশ্ব রাজনীতি জুড়ে ভেসে উঠছে এক প্রশ্ন: এ কি নিছক কাকতালীয়, নাকি কোনো অদৃশ্য ছায়াযুদ্ধের শুরু? গত সোমবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লির জনাকীর্ণ লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। মুহূর্তেই পুড়ে যায় গাড়ি, ছিটকে পড়ে মানুষ, প্রাণ হারান অন্তত ১৩ জন, আহত হন শতাধিক। ঘটনাস্থলটি শুধু ঐতিহাসিকই নয়, রাজধানীর প্রশাসনিক হৃৎপিণ্ডও বটে। দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ার মধ্যেও পরদিন দুপুরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ঘটে একই ধরনের ঘটনা। একটি গাড়িতে বিস্ফোরণ, মৃত্যু ১২, আহত ৩৬। দুই দেশের রাজধানীতে পরপর দুটি বিস্ফোরণ যেন কোনো অজানা হাত উভয় দিক থেকে আগুন ধরিয়ে দিয়েছে। দুই দেশের রাজধানীতে পরপর দুটি বিস্ফোরণ যেন কোনো অজানা হাত উভয় দিক থেকে আগুন ধরিয়ে দিয়েছে। পাকিস্তান কোনো দেরি না করেই সরাসরি আঙুল তুলেছে ভারতের দিকে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্সে পোস্ট করে লিখেছেন, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ায় হামলা ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ভয়াবহ উদাহরণ। তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। ভারতের প্রতিক্রিয়া এসেছে দ্রুত ও কড়া ভাষায়। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসলামাবাদ তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ঢাকতে ভারতের বিরুদ্ধে অভিযোগের নাটক সাজাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এই মনোযোগ সরানোর কৌশলে প্রভাবিত হবে না। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে ঘোষণা দিয়েছেন, যারা এই হামলার পেছনে আছে তাদের আমরা খুঁজে বের করব এবং জবাবও দেব। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে, কিন্তু ভারতীয় গোয়েন্দারা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন এই বিস্ফোরণের পেছনে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী সংগঠনের হাত থাকতে পারে। আবার পাকিস্তানি গোয়েন্দাদের দাবি, ভারতের গোপন নাশকতা ইউনিট সক্রিয় হয়েছে সীমান্তের ওপারে। দুই দেশের গণমাধ্যমে পাল্টাপাল্টি দোষারোপে যেন আগুনে ঘি পড়েছে। এদিকে ইসলামাবাদের বিস্ফোরণের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে আমরা সীমান্ত পেরিয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালাবো। তার অভিযোগ, আফগান তালেবান সরকারের আশ্রয়েই পাকিস্তান তালেবানরা হামলার পরিকল্পনা করছে। ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আফগান সীমান্তেও। রাজনৈতিক বিশ্লেষক ইমতিয়াজ গুল আল জাজিরাকে বলেন, যতক্ষণ পাকিস্তান সরকার দাবি করবে সব হামলার পরিকল্পনা আফগান মাটিতে হচ্ছে, ততক্ষণ এই উত্তেজনা কমার সম্ভাবনা নেই। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এরই মধ্যেই যেন অন্য কেউ হাসছে ছায়ায়, যে চাইছে ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি দাঁড়াক, আর পুরো অঞ্চল আবার কাপুক আগুনের নিচে লুকানো কোনো গভীর ষড়যন্ত্রে। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।